আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আমি সুপার ক্লে দিয়ে এই পদ্মপুকুরটা বানিয়েছি। তো সবার প্রথমে কার্ডবোর্ডের উপর একটা সার্কেল কেটে নিয়েছিলাম। তোমরা যে কোনো সাইজের সার্কেল কাটতে পারো। তারপর এটার উপরে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে বেস পেইন্ট করেছি। সাইডে একটু গাঢ় নীল রং আর মধ্যে আকাশি রং দিয়ে কিন্তু পেইন্টটা করে নিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছি হালকা সবুজ রঙের সুপার ক্লে। ওইটা দিয়ে অনেকগুলো গোল গোল সার্কেল বানিয়ে হাত দিয়ে চেপে চেপে পাতার মতো শেপ দিয়ে দিচ্ছিলাম। তারপর ব্যবহার করেছি সুপার ক্লের সাথেই যে টুলটা আসে ওইটা দিয়ে পদ্ম পাতার মতো আকৃতি দিয়ে দিয়েছি, যাতে দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে কিন্তু ওই সেম টুলটা দিয়ে অনেকগুলো খাঁজ কেটে নিতে হবে, যাতে দেখতে একটু রিয়েল লুক আসে। তোমরা জানিও তোমরা কারা কারা সুপার ক্লে দিয়ে কাজ করতে ভালোবাসো, আমার তো বেশ লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো পাতা বানিয়ে নিচ্ছিলাম। পাতাগুলো বানানো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে ফুল বানাবো। ফুলের জন্য আমি গাঢ় গোলাপি আর হালকা গোলাপি দুটো রং ব্যবহার করেছি। সবগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু জানি না কেন সবগুলো ভিডিও ক্লিপ এখন খুঁজে পাচ্ছি না। মনে হয় এক দুইটা ভিডিও ক্লিপ আমার দ্বারা হয়নি। তারপরে এখানে ফুল বানানোর পর ওপরের যে ডিটেলসগুলো সবগুলো অ্যাড করে নিচ্ছি। সব জিনিস দেখতে বেশ কিউট লাগে সুপার ক্লে দিয়ে বানালে। আমি ভাবলাম যে এখানে আমি কই ফিশ অ্যাড করব। হোয়াইট কালার দিয়ে কই ফিশ বানিয়েছি। আর তারপরে সমস্ত জিনিস যা আমি বানিয়েছি সব কিছু কিন্তু বেইজের উপর আঠা দিয়ে দিয়ে একে একে লাগিয়ে নিচ্ছিলাম। আর এগুলো লাগানোর পর কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আমি নিজে অত্যন্ত খুশি এইটা দেখে। এবারে মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলোর ওপরে একটু হালকা কালার করে নেব, যে এই ধরনের কালার থাকে। কমেন্টে তোমরা অবশ্যই জানিও এই কাজটি তোমাদের আজকের কেমন লাগলো। তারপর আরেকটু রিয়েলিস্টিক বানানোর জন্য সাইডে একটু গাঢ় সবুজ রং আর জলের মতো অ্যাড করে দিয়েছি। এই কাজগুলো কিন্তু রেজিন দিয়ে করলে অনেকটা ভালো লাগে। আমার কাছে রেজিন আছে, তবে আমি আজকে আর ওইভাবে করিনি। কমেন্টে জানাও আজকের ভিডিও কেমন লাগলো। টাটা।